হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে পড়েছি। তো আজ হলো গিয়ে সানডে, তো সানডের স্পেশাল একটা তোমাদের ব্লগ শেয়ার করছি, দেখতে থাকো, তোমাদের মনের মতন হবে। পুরো ব্লগটা দেখো, স্কিপ করে দেখো না, ঠিক আছে? আর তোমরা অনেকেই জানতে চাও আমার ইনস্টাগ্রাম পেজের আইডিটা, মানে নামটা, আর ফেসবুক পেজের। তো এই ভিডিওটার ডেসক্রিপশানে পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক আর ফেসবুক পেজের লিঙ্ক, দুটোই পেয়ে যাবে। আর ইনস্টাগ্রামটা ফলোর সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে নিও। আমি কিন্তু সাবস্ক্রাইবে লাইভে আসি, ঠিক আছে? তো চলো, অনেক কথা বলে ফেললাম, অনেক বকবক করে ফেললাম। তো আজকে সকাল সকাল দেখো উঠে সব কাজবাজ করা হয়ে গেছে, সারা হয়ে গেছে, মানে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন থেকে না রোজ সানডে করে ওকে একটা মাস্টার পড়াতে আসবে, আমার ছেলেকে। সকালবেলা 7টা থেকে মাস্টার পড়াতে আসবে, আবার 9:30 থেকে আঁকা ক্লাস আছে, আবার দুপুর 3:30 থেকে ওর ক্যারাটে ক্লাস। তো সারাদিন মোটামুটি ওকে নিয়ে ব্যস্ত হয়ে যাব। ওই জন্য সকাল সকাল রোববার করে উঠে, আগে সকাল রোববার হলে পরে না অনেকক্ষণ ধরে ঘুমোতে পারতাম, বাট এখন আর সেটা হবে না। এখন হয়ে যাবে উল্টো, রোববারে আরও বেশি সকালবেলা উঠতে হবে, যেহেতু সকালবেলা স্যার আসবে পড়াতে। আর একজন বাড়িতে আসলে সেটা কীরকম হয় বলো, সকাল সকাল উঠে সব পরিষ্কার করে রাখতে হয়, নাহলে একজন বাইরের লোক এসে কীরকম দেখবে, ঘরদোর নোংরা। ওই জন্য সেটাই আমার হয়েছে। তো ওই জন্য আজকে 12টার আগেই রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর রান্না করেছি আজকে তেলাপিয়া মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে ঝোল। আর হয়েছে কি বলো তো, ইয়াম্মি ইয়াম্মি ওই ফুলকপির পাতা বাটা। উফ, বিশ্বাস করো, অসাম অসাম খেতে, ফাটাফাটি লেগেছে। আমি আর আমার ছেলে তো মনে হয় পাতা বাটা দিয়ে অর্ধেক ভাত খেয়ে নিয়েছি। তোমরা যদি রেসিপিটা জানতে চাও তো প্লিজ আমাকে একটা কমেন্ট করো, আমি বলে দেবো। বিশ্বাস করো, মাছ মাংস তোমরা কিছু খেতে চাইবে না, ওটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেবে, গরম গরম ভাত। তো এদিকে দেখো সব রান্না বান্না করে একেবারে চলে এসেছি। আর কী কী রান্না করছি সেটা তো তোমাদের বললাম, প্লাস দেখিয়েও দেবো আবার তোমাদেরকে। জ্যান্ত তেলাপিয়া পেয়েছিলাম, আজকে ভেবেছিলাম একটু ধনিয়া চিকেন করব, কিন্তু যখন জ্যান্ত তেলাপিয়া মাছটা পেয়ে গেলাম না, তখন আর ইচ্ছা হলো না যে ধনিয়া চিকেন করি। তখন ভাবলাম না, জ্যান্ত মাছের ঝোল খাওয়ার মজাটাই আলাদা, তাই না? কার কার ভালো লাগে? আমার কিন্তু খুব ভালো লাগে খেতে। তো চলো, এদিকে দেখো স্নান টান করে এসে, রান্নাবান্না করা হয়ে গেছে, তো স্নান করে এসে ঝটপট করে শাড়িটা পরে ফেললাম। আর ভাবলাম চলো শাড়িটা পরতে যেয়ে তোমাদের সঙ্গে শাড়ি ড্রপিংয়ের একটা ভিডিও করি, কারণ তোমরা সবাই পছন্দ করো শাড়ি ড্রপিংয়ের ভিডিও। তো ওই জন্য শাড়ি ড্রপিং করে নিলাম। এখন একটু নিজের একটু মানে যত্ন নেব, কেয়ার করব। এখন একটু মুখের মধ্যে ক্রিম ডলে ডলে ক্রিম মেখে নেব সুন্দর করে, আর একটু গায়ে একটু বডি লোশন মেখে নেবো। আর বডি লোশনটা না শেষ হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে বলেছি আনার কথা, তো তোমাদের দাদাভাই বলেছে নিয়ে আসবে, আসলে পরে দেখি। আর তার আগে যদি আমি বাড়ির দিকে যাই তো তাহলে আমি নিয়ে নেব। আগেরবার না অফারে পেয়েছিলাম, মানে একটার সঙ্গে একটা গেট 1 বাই 1 পেয়েছিলাম, তো দুটো নিয়েছিলাম, মাকে একটা দিয়েছিলাম, আমি একটা। বাট এইবার না সেরকম পাইনি, তো যাই হোক এবার দেখি। আর এই শীতকালে গায়ে যদি বডি লোশন না মাখো, উফ, একদম গাটা একদম খরখরে হয়ে থাকে, তাই না? গাটা মসৃণ করার জন্য কিন্তু বডি লোশন মাখতে হয়। আমার প্যারাশুটের বডি লোশনটা আমার খুব ফেভারিট, আমার খুব ভালোও লাগে। তো এদিকে দেখো ঘষে ঘষে নিচ্ছি সারা গায়ে, পুরো একদম যেটা বলে একদম ঘষে ঘষে পরিষ্কার সুন্দর সারা গায়ে মেখে নিচ্ছি বডি লোশনটা। আর তারপরই করব কি, খাওয়া দাওয়া। ওদিকে ছেলেকেও স্নান করিয়ে নিয়েছি, কারণ ছেলেকে আবার ঘুমাবো একটু নিয়ে, তারপর তো আবার বেরোবো। তাই জন্য ভাবলাম চলো আগে একটু ঘষাঘষি করে নিই, তারপর করছি। তো দেখো এখন মোটামুটি গায়ে বডি লোশন টোশন মেখে এখন খেতে বসে পড়বো। আর খেয়ে দিয়ে একটা টানা একটু ঘুম দেবো একটুখানি, ঘুম দিয়ে তারপর উঠে আবার যাবো ছেলেকে নিয়ে টিউশন। তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবে, আর আমাকে ভালোবাসা দেবে প্রচুর প্রচুর। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট না পেলে আমি কোনোদিনই আগে বাড়তে পারবো না। তো সেই জন্য সবসময়ের জন্য তোমাদের বলছি যে তোমাদের ভালোবাসা আর সাপোর্ট দুটোই আমাদের খুবই দরকার, খুবই প্রয়োজন, বিশ্বাস করো। কারণ আজকে যেই জায়গাটা আমি দাঁড়িয়ে আছি একমাত্র তোমাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য। যদি তোমরা একে একে করে আমাকে এতটা ভালোবাসা আর সাপোর্ট না করতে, তাহলে আমি কোনোদিনই করতে পারতাম না। আর দেখতে পাচ্ছ আমার বাঁদিকে ইসের উপরে সব জিনিসপত্র রাখা, হ্যাঁ আমার নতুন ব্যবসার জিনিসপত্র। জানি না ব্যবসাটা কতটা কী করতে পারবো, বাড়াতে পারবো কি না তাও জানি না। অনেক বড় একটা আশা নিয়ে নেমেছি, বাদবাকিটা তোমাদের আশা, ভালোবাসা, তোমাদের ভরসা,
তোমাদের আশীর্বাদ সব কিছু নিয়ে সবাই একটু প্রে করো যেন আমি যেন এই ব্যবসাটা একটু হলেও আগাতে পারি, যাতে আমার চলে যায়। না হলে পরে কি হয়, চলে যায় বলতে কি মানে আমার ব্যবসাটা যেন দাঁড়িয়ে যায় একটু, না দাঁড়ালে খুব সমস্যায় পড়বো। কী বলতো, আজকে সোশ্যাল মিডিয়া আছে, কালকে আদৌ সোশ্যাল মিডিয়া থাকবে কি না, কিংবা আমাকে তোমরা ভালোবাসা সেভাবে দেবে কি না, একটা কাজ বাজ এক্সট্রা করলে পরে কি সেখান থেকে একটা পার্মানেন্টলি আয় হওয়ার চিন্তা থাকবে যে চলো আমার পার্মানেন্টলি 100 টাকা না হলেও হয়তো 80 টাকা হবে কি 90 টাকা হবে, এরকম একটা ভাববো। তো সেই হিসাবে একটা করতে পারবো। তো যাই হোক, যেটাই হোক, অনেক বাজে কথা বলে ফেললাম, অনেক ঘ্যানর ঘ্যানর করে ফেললাম, তোমাদের বিরক্ত করে ফেললাম, আমি জানি সবই। তবু বারবার বলছি, পুরো ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই এত সাপোর্ট, এত ভালোবাসা করার জন্য সত্যি বলছি আমি আমার মন থেকে অনেক 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 খুশি আজকের এই দিনটার জন্য, বিশ্বাস করো। তো চলো টাটা বাই বাই। অনেক কথা, অনেক ভক অনেক কিছু জ্ঞানের কথা, অনেক ইসের কথা, যেটা আমি নিজেও মানি না, এত এত জ্ঞান আমি নিজেও পছন্দ করি না। তবু তোমাদের একটু দিলাম জ্ঞান, নিও জ্ঞান, ভালো লাগবে। কারণ নিজের শিক্ষা থেকে আমি এটা বলছি, নিজে যেটা পেয়েছি সেটা থেকে শিক্ষা যেটা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এদিকে ভাত বেড়ে নিয়েছি, ছেলের ভাত আমার ভাত, আর এদিকে আগের দিনের রাতে একটু মূলো ভেজেছিলাম, আগের দিন সেটা ছিল একটু। আর এই হলো ভাইরাল সেই কফি পাতা বাটা, আর এদিকে ফুলকপি দিয়ে আলু দিয়ে দেখতে পাচ্ছ তেলাপিয়া মাছের ঝোল। হ্যাঁ, মাছগুলোকে 2 টুকরো করেছি, কারণ দুবেলা খেতে হবে না, একসঙ্গে একবেলা সব খেয়ে নিতে হবে না। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।